সবাই হচ্ছে মূর্তি পূজারী। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হচ্ছে সবচেয়ে বড় পুরোহিত, এই মূর্তি পূজকদের গডফাদার, নিজের হাতে বানায়, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ইব্রাহিম আসো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। আমার ভাইয়েরা সবাই তো চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটা কুঠার লইলেন। কি লইলেন? একটা কুড়াল লইলেন। কুড়াল নিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন, আহারে কত প্রকারের খাবারের অভাব। আমার ভাইয়েরা বলেন তো, ওই খাবারগুলো কম দামি না বেশি দামি? অনেক খাবার না কম খাবার? বিভিন্ন পদের ফল ফলাদি, এরপরে যত প্রকারের ভালো ভালো খাবার আছে সব খাবার সেখানে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গিয়ে কইতেছে, কিরে তোরা খাস না কে? ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। আল্লাহু আকবার। এ বেটা খাস না কে? এত খাবার মশা এসে খায়, মাছি এসে খায়, তোরা খাস না কে? দিছো তো তোকে লিগে, খাস না কি লিগে? জবাব আছে? কথা কইতে পারে? কোনো জবাব নাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লাকুম লা তানতিকুন, কি রে কথা কস না কে? তোকে কি হইছে? আমি যে কথা কইতেছি শোনস না? কান নাই? কান তো দেখা যায় আছে, জবাব দেস না কি লিগা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আসলতে কথা কইতে জানে, কথা কইতে পারেনি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোর কাছে জবাব চাই। আজকে আমি তোর কাছে বুঝতে এসেছি, জানতে এসেছি, আজকে আমাকে বুঝাতে হবে। আর আমারে যদি না বুঝাই তোর, আজকে আমি বুঝাইমু, আজকে আমি তোরে বুঝাই যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওই যে সাথে কুড়াল আনছিলেন, কুড়াল দিয়া দুই পাশের ওই যে বড় বড় আতওয়ালা সবগুলোকে খালাস। এবার কি করলেন? ওই যে কুড়ালটা নিছিলেন, ওই যে বড় একখান আছে না, ওই বড় জনের কান্দের মধ্যে কি করলেন? রাইখা আসলেন। আমার ভাইয়েরা মূল যে কথা দেখেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো ওখান থেকে চলে আসছে। আসার পরে এবার ওই যে মেলা থেকে সাঙ্গবাঙ্গ সব আসছে। আয়েশা আগে কোথায় ঢুকছে? মন্দিরে ঢুকছে। আয়েশা তো মাথায় হাত, কিরে আমাকে খোদা গো এই কাম করলো কেডা? এখন এক একজন কইতেছে, কয় কালকে ইব্রাহিমরে ডাকছিলাম মেলায় যাইতে আমাদের সাথে, ওয় যায় নাই, ওয় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, ওয় ছাড়া এই কাম কেউ করতে পারে না, লরে ধরে আনছে। আনার পরে কি হয়েছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নিয়ে আসলো, তখন বলল ইব্রাহিম, এটা আবার সূরা আম্বিয়ার মধ্যে আপনার 61 নম্বর আয়াত থেকে এখানে 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করলো, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ওরে ধরে নিয়ে আসো, ওরে ধরে না, তারপরে লোকজনের সামনে নিয়ে তারপরে জিজ্ঞাসা করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তারা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তুমি কি আমাদের খোদাগুলোকে মারছনি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে কলা, সে বলল, বাল ফাআলা, আরে বেটা আমি করুম কে? এই যে বড় একটা আসিল, মনে হয় এই যে সামনে যে খাবার দাবার লয়ে ভাগাভাগিতে কম পড়ছে, এই বড়টা মনে হয় কি করছে, এগুলোর সাইজ করছে। তো অরে জিগাও, এটা ওই কাম করছে, কে করছে? খেয়াল করেন, এখানে একটা বিষয় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাজটা তো সে করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কে? ওই এই কাম করছে। তো এখানেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলে নাই। কেন বলছে? সামনে যখন আলোচনা আসবে বুঝবেন। আর আগে আপনাদেরকে বলি, এটা বলছি এজন্য, দেখেন সামনে ওদেরকে যখন বুঝাইতে গেছে তখন তারা বুঝে ফেলছে যে আসলে ইব্রাহিম কি বুঝাইতে চাইছে। এবার যখন তিনি বললেন ওর কথা, তখন তারা কি বলল দেখেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। এবার সবাই বলতেছে কি, ইব্রাহিম তুমি তো জানো এর তো কোনো শক্তি নাই, এর কোনো কি নাই। এখন সুর নরম হয়ে গেছে। সুর কি হয়েছে? নরম হয়ে গেছে। বাবা ইব্রাহিম তুমি তো জানো যে ওর তো শক্তি নেই, ওই মারবো কুত্তুর, ওর কি নাই, ওর তো সেই ক্ষমতা নেই মারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম।
তাহলে তোমরা কি এমন উপাস্য, এমন রবের গোলামি তোমরা করো, তোমাকে উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, নিজেরা সেভ করব এটাও করতে। তাহলে এইরকম একটা উপাস্যরে তোমরা রব বানায় নিছো, সে তোমাদের সাহায্য করবে, সব কিছু তার কাছে তোমরা পূজা করো, তাহলে এটা কেমন কথা? এবার সবার মাথাটা কি হয়ে গেছে? আমি তাফসির বলতেছি আমার ভাইরা, কোরআনে সরাসরি বলতেছে যে তাদের মাথাটা এবার কি হয়ে গেছে? সবার মাথা নত হয়ে গেছে। এবার নত হওয়ার পরে খবর চলে গেছে নমরুদের মন্ত্রী পরিষদে। খবর পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখেন আমার ভাইরা, একটা কথা খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এখানে মূর্তি ভাঙছেন, ঠিক আছে, কিন্তু ভাঙার পরে মূর্তির যে দুর্বলতা, মূর্তির অসারতা, মূর্তি কোনো কিছু করতে পারে না, অক্ষমতা, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছেন না? প্রমাণ করে দিয়েছেন। কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মন্ত্রী পরিষদে বৈশা সাথে সাথে তারা কি করলেন? মামলা দায়ের করলেন, রায় দিলেন কি যে এই ইব্রাহিমকে তোমরা কি করো? অগ্নিকাণ্ডে, আগুনে কি করো? তাকে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা দেখেন, এবার আপনাদেরকে বলি, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির যে দুর্বলতা, এটা তিনি কি করে দিয়েছেন? এটা প্রমাণ করে দিয়েছেন, প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে কি ইব্রাহিম আলাইহিস সালামের আর কোনো দোষ থাকার কথা? দোষ থাকার কথা না। কিন্তু তারপরেও নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে মন্ত্রী পরিষদে সবাই বললেন, আর কোনো কথা নাই, তোমাদের দেবতাগুলোকে সে কি করছে? সে ভাঙছে, সে তার বিরোধী, আর কোনো কথা নাই, তাকে ধরে কি করো? অগ্নিকাণ্ডে ফেলে দাও। আমার ভাইয়েরা খেয়াল করেন, এখানে বিচারটা কি আদৌ, এটা কি সঠিক বিচার হয়েছে? কেন তারা এটা করলেন? কারণ হচ্ছে তারাও জানে এটার মধ্যে আসলে ওই যে ক্ষমতা, এটা তাদের মধ্যে নাই, এটা তাদের ভিতরে, মাথা যেহেতু নত করছে সবাই, প্রমাণ তো হয়ে গেছে। কিন্তু তারপরেও তারা কি করেছে? তার উপর জুলুম করে তাকে ধরে, তারপরে আর কোনো কথা নাই, তাকে সাথে সাথে কি করেছেন? সাজা দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, দুনিয়াতে এইরকম ভালো মানুষের কোনো কাজ যদি করেও, সেখানে যদি প্রমাণ হয়, হওয়ার পরে কেউ যদি এই রকম নমরুদের মতো করে, যদি নমরুদের ব্যবহারের মতো কোনো কিছু না বোঝা, তাকে যদি এই রকম আপনার আক্রমণ করে, তাকে যদি শাস্তি দেয়, তাহলে বোঝা যাবে এই সকল লোকগুলোর চরিত্র নমরুদের চরিত্র। ঠিক কিনা আমার ভাই? এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বাবা ইব্রাহিমের মতো করে আমরা হিকমত দিয়ে কথা বলতে পারি, বাবা ইব্রাহিমের মতো করে আমাদের ঈমানগুলো সুদৃঢ় করতে পারি। কিন্তু আমার ভাইয়েরা, কখনোই আমাদের চরিত্রগুলো যেন নমরুদের মতো না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে, সকল বলে আমিন।